সো ওয়েলকাম ব্যাক সবাই। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা এসবিআই পিও অ্যাপ্লিকেশনটা ভরেছো এবং তোমাদের এক্সামস প্রি এর অলরেডি ডেটস তোমরা জানো, অ্যাডমিট অলরেডি ডাউনলোড হয়ে গেছে আই গেস, কারণ কাল পরশু এক্সামস আছে তোমাদের। সো অলরেডি তোমরা নিজেদের যে সেন্টার, এক্সামিনেশন টাইমিং, স্লট, এভরিথিং তোমরা জানো। প্রি এক্সামিনেশন নিয়ে কী কী করার আছে, কীভাবে প্রি এক্সামিনেশন ক্লিয়ার করবে, কত কাট অফ আসতে পারে, সেই রিলেটেড অলরেডি আমি ভিডিও পোস্ট করে দিয়েছি অনেক দিন আগেই। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখেছো, আমি এই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এবং আর তো মক টেস্ট দেওয়ার প্র্যাকটিস করার টাইম নেই। কীভাবে এক্সাম অ্যাটেম্প্ট করবে সেই রিলেটেড একটা ভিডিও ছিল। যে আমি নিজের ক্ষেত্রে আমি যখন লাস্ট ইয়ার প্রি ক্লিয়ার করেছিলাম, তোমরা জানো অলমোস্ট সেম নাম্বার অফ সিটস ছিল লাস্ট ইয়ারও এই ইয়ারও। তো ওই কটা সিটের মধ্যে কী করে প্রি ক্লিয়ার করবে সেটা টিপস অলরেডি আমি একটা ভিডিওতে দিয়েছি। সেই ভিডিওটার লিঙ্কস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর আরেকটা ভিডিও আমার আছে, যেটা হচ্ছে আমি বলেছিলাম বারবার যে এই বছর এবং লাস্ট ইয়ারও এসবিআই পিওর ক্ষেত্রে প্রিটা খুব গুরুত্বপূর্ণ। প্রতি বছর সব এক্সামে, ব্যাঙ্কিং এক্সামে আমরা দেখেছি যে মেন্স এবং ইন্টারভিউটার খুব বেশি ইম্পর্টেন্স থাকে, প্রিটাকে অতটাকেও ইম্পর্টেন্স দেয় না জেনারেলি। কারণ প্রি জেনারেলি যারা ডেডিকেটেডলি প্রিপেয়ার করে কিছুদিন পর তাদের প্রি ক্লিয়ার হয়ে যায়। কিন্তু লাস্ট ইয়ার এসবিআই পিও প্রি আর এই ইয়ার এসবিআই পিও প্রি, এই দুটো ডিফারেন্ট, কারণ নাম্বার অফ সিটস অনেক কম। তাই এবছর প্রি ক্লিয়ার করা লাস্ট ইয়ারের মতোই টাফ হবে, এবং প্রি ক্লিয়ার করা খুব ইম্পর্ট্যান্ট হবে। যদি তুমি প্রি ক্লিয়ার করো তাহলে তোমার কম্পিটিশন লেভেলে অনেকটাই তুমি এগিয়ে যাবে। কারণ নাম্বার অফ স্টুডেন্টস যারা প্রি এর পর সিলেক্ট হবে ফর মেন্স, এটা খুবই কম হতে চলেছে এবছর, লাস্ট ইয়ারের মতোই হতে চলেছে। এবং আইবিপিএস পিও বা আদার এক্সামসের তুলনায় সেটা অনেকটাই কম হতে চলেছে। তোমরা যদি প্রি এর জন্য প্রিপারেশন নিয়েছো এবং মক টেস্টের জন্য যে স্ট্র্যাটেজি দিয়েছিলে, সেই স্ট্র্যাটেজিটাই তোমরা ফলো করবে, যে স্ট্র্যাটেজিতে তোমরা এতদিন ধরে মক টেস্ট দিয়ে এসছো। এক্সামের মধ্যে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে চাও না। আর কিছু কথা, যেহেতু তোমরা জানো যে এক্সাম প্যাটার্নও চেঞ্জ হয়ে গেছে, প্রি এখন ইংলিশ খুব ইম্পর্টেন্ট। তো যে সেকশনই ফার্স্টে খুলুক আমরা জানি না ফার্স্টে এক্সাম দিতে যাওয়ার সময় কোন সেকশন আসবে, ম্যাথস না রিজনিং না ইংলিশ, যেটাই আসুক সেটাতে নিজের 100% দেবে। ওই যেটুকু টাইম স্লট থাকবে 20 মিনিটসের মধ্যে নিজের 100% দেবে। যেই সেই স্লটটা ক্লোজ হয়ে গেল, নেক্সট স্লটে ঝুঁকে গেলে লাস্ট স্লট ভুলে যাও। সেই স্লটটা ভালো হয়েছে খারাপ হয়েছে ডাজ নট ম্যাটার। যে স্লটটা এখন খুলেছে সেটাতে 100% ফোকাস, সেটা নিয়ে ভাবো, সেটাই করো। যদি আগের স্লটটাই কিছু তুমি মিস করে গেছো, সিলি মিস্টেক, সেটা নিয়ে আফসোস করো। এই স্লটটাও খারাপ হবে এবং পরেরটাও খারাপ হবে। তাই সেটা না করে প্রতিটা স্লটকে 20 মিনিটস যেরকম ডিভিশন আছে, সেই 20 মিনিটস যে অ্যাটেনশনটাও ডিভাইড করে না। ফার্স্ট 20 মিনিটস যেটা আসবে শুধু সেদিকে অ্যাটেনশন দেবো, সেটা শেষ হয়ে গেলে নেক্সট 20 মিনিটসে আমি শুধু পার্টিকুলার সেই জিনিসে অ্যাটেনশন দেবো, আগেরটা নিয়ে ভাববো না। এটা যদি করতে পারো তাহলে তোমার নিজের বেস্টটা দিয়ে আসতে পারবে। এবার তুমি কীরকম প্রিপারেশন নিয়েছো, তোমার সেদিন লাক কেমন যাচ্ছে, কারণ কোয়েশ্চেন ছাড়াও আরও অনেক কিছু ম্যাটার করে তোমার এক্সামের। লাক বলতে তোমার মেশিন কেমন, কোনো কোয়েশ্চেন তোমার হয়তো একটা খুব সিলি মিস্টেকের জন্য মিস হয়ে যেতে পারে, সেগুলো তোমার ব্যাপার, লাকের ব্যাপার, সেগুলো তোমার হাতে নেই। কিন্তু নিজের 100% যেটা তোমার হাতে আছে সেই অনুযায়ী তোমাদের প্রিয়ের মার্কস আসবে। এবং কাট অফ আশা করি কোয়েশ্চেন্স দুটো শিফটের হয়ে যাওয়ার পর তোমরা কোয়েশ্চেন্সগুলো কমেন্টে জানিও কী ধরনের কীরকম অ্যাটেম্প্ট আসছে, সেই অনুযায়ী আমরা কাট অফ নিয়ে পরে ডিসকাশন ভিডিও বানাবো। বাট জেনারেলি কাট অফ লাস্ট ইয়ারে প্রিতে যা গেছে তার +-2-3 মধ্যে তোমরা ধরতে পারো। তো 60+ তো কাট অফ আসবেই, এটা ধরে রেখেই তোমরা যাও আমি তো বলবো। কারণ 60-র নিচে আমি দেখতে পাচ্ছি না কাট অফ আসতে। অ্যাপ্রক্স 60+ তো আসবেই। 60+ কাট অফ আসতে মানে তোমাকে অ্যাটেম্প্টটা চেষ্টা করতে হবে যতটা বেশি করা যায়, 65+, 67+ যতটা করা যায়। এবং অবভিয়াসলি অ্যাকুরেসি মেনটেন করে, এরকম না যে আমি 80টা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করে চলে এলাম আর অ্যাকুরেসি 50%, এরকম করলে হবে না। এরকম কী করে এই এতগুলো কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করবে, এইভাবে এই মার্কস অ্যাটেম্প্ট করবে, সেই অলরেডি আমি ওই ভিডিওটা ডিসকাস করেছি, তোমরা কমেন্ট ডেসক্রিপশন বক্স থেকে দেখতে পারো। যদি চ্যানেল তোমরা নতুন হও এবং ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে পারো নিজের ফ্রেন্ডে, যাদের সাথে তোমার সাথে প্রিপারেশন নিচ্ছে ব্যাঙ্কিং রিলেটেড যে কোনো জবের জন্য।